হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো বেসিক আইএলস, একদম যারা নিউ স্টুডেন্ট এবং আইএলসে নতুন অ্যাডমিট হয়ে যান তাদের জন্য। তো আইএলটিএস আসলে যেমন এখানে দেখেন কেসে বেসিক আইএলস ফর বিগিনার্স। তো অনেকেই আমরা আসলে আইএলটিএস এর ফুল মিনিংটা জানি, আবার অনেকে নাও জানতে পারি। আইএলটিএস তো এটা আসলে অবশ্যই প্রত্যেকটা লেটার দ্বারা এক একটা মিনিং বোঝায়। যেমন আইদার ইন্টারন্যাশনাল, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ, টেস্টিং সিস্টেম। তো পুরোটা মিনিং যদি আমরা দেখি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ওকে, আশা করি সবাই একটু পারবেন। দেন দেখেন কি আছে, আইএলটিএস এর 4টি মডিউলস থাকে। তো মডিউলস আসলে এক একটা অধ্যায় বোঝায়, যেমন লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। তো এই 4টার উপরেই আমাদের ব্যান্ড স্কোরটা আসলে দেওয়া হয়, মোট ব্যান্ড স্কোরটা। আমরা জানি আইএলসে সর্বোচ্চ ব্যান্ড স্কোর 9। তো ব্যান্ড স্কোরের ক্লাসটা আমি অন্য ক্লাসে বুঝিয়ে দেবো, আজকে জাস্ট আমি মডিউলগুলো নিয়ে আলোচনা করব। দেন প্রথমে যদি আমরা দেখি লিসেনিং, তো লিসেনিংয়ে আসলে টোটাল টাইম দেওয়া হয় 30+10, টোটাল টাইম হলো 40 মিনিট। তো 40 মিনিটের ভিতরে আমাদের কোয়েশ্চন থাকে আসলে 40টা, এবং 40টার জন্য টাইম হলো 30 মিনিট। অডিওটা আসলে 30 মিনিট চলবে, এবং 30 মিনিটের ভিতরে আমাদের 40টা কোয়েশ্চন সলভ করতে হবে। দেন আমরা আনসার ট্রান্সফার করার জন্য 10 মিনিট পাবো। এই 10 মিনিটের ভিতরে আমাদের আনসারটা অবশ্যই ট্রান্সফার করতে হবে। দেন কি আছে রিডিং। তো রিডিংয়ে আসলে টোটাল টাইম হলো 1 ঘন্টা, এবং টোটাল মার্ক হলো 40, কোয়েশ্চন থাকবে আমাদের 40টা। তো এই 1 ঘন্টার ভিতরে আমাদের 3টা প্যাসেজ থাকবে, এবং 3টা প্যাসেজেই আসলে টোটাল কোয়েশ্চন থাকবে 40। তো এই 40টা কোয়েশ্চন আমাদের 1 ঘন্টার ভিতরে অবশ্যই কী করতে হবে, সলভ করতে হবে। এখানে আপনাকে কোনো আলাদা টাইম দেওয়া হবে না। দেন রাইটিংয়ে আমাদের 2টা টাস্ক থাকবে, একটা হলো টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। তো টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 দুইটার ভিত্তিতেই আপনাকে ব্যান্ড স্কোরটা দেওয়া হবে রাইটিংয়ে। টাস্ক 1-এ আসলে আমাদের ব্যান্ডটা ক্যারি করে 1/3, অ্যান্ড টাস্ক 2-তে ক্যারি করে 2/3। তো অবশ্যই এখানে টাস্ক 2টা অবশ্যই আমাদের ভালো করতে হবে। স্পিকিংয়ে আসলে টোটাল টাইম 12 থেকে 14 মিনিট। তো এইটার ভেতরে অবশ্যই আমাদের টাইমটা থাকে, তবে আপ টু ডাউন করে আসলে এক্সামিনের উপর। স্পিকিংয়ে আসলে টোটাল পার্ট থাকে 3টা, একটা হলো পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 2 আরেকটির নাম হলো কিউ কার্ড। তো এই পার্ট 1-এ আসলে বেসিক কয়েকটা 8 থেকে 9টা কোয়েশ্চন করা হয়, এবং এটা আসলে একদম সিম্পল এবং বেসিক, এবং আনসারগুলো অবশ্যই আমাদের সংক্ষিপ্ত রাখতে হবে, বেশি লেন্দি করা যাবে না। দেন কিউ কার্ডে আসলে এক্সামিনার আপনাকে একটা টপিক দিবে, যে কোনো টপিক। তো এই টপিকটাকে আপনাকে 1.5 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে এক্সপ্লেন করতে হবে। তো এক্সামিনার অবশ্যই আপনাকে 1.5 মিনিটের উপরে হলে থামিয়ে দিবে। এটা আসলে অনেক সময় দেখা যায় 2 মিনিটও হয়, 1.5 মিনিটও হয়। তো এটাকে অবশ্যই আপনাকে নিজে থেকে থামা যাবে না, অবশ্যই এক্সামিনার আপনাকে থামাবেন। পার্ট 3, তো পার্ট 3-তে আসলে কোয়েশ্চন করা হবে আপনাকে কিউ কার্ড রিলেটেড, এবং পার্ট 3 আরেকটির নাম হলো ফলো আপ কোয়েশ্চন, বা এটাকে আমরা বলে থাকি টু ওয়ে ডিসকাশন। ফলো আপ কোয়েশ্চন মানে প্রশ্নের ধরন। যেমন কিউ কার্ড যদি আপনাকে একটা প্লেস রিলেটেড করা হয়, তাহলে অবশ্যই ফলো আপ কোয়েশ্চনগুলো প্লেস রিলেটেড যদি করা হয়, তখন এটা কিন্তু বলতে পারি ফলো আপ কোয়েশ্চন। বা
টু ওয়ে ডিসকাশন আমরা বলতে পারি। তো এটাকে আমরা সচরাচর ফলো আপ কোয়েশ্চেনই বলে জানি। সো থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছেন বেসিক জিনিসগুলো। আমাদের অবশ্যই বেসিক জিনিসগুলো ধারণা থাকতে হবে, আইএলটিএসে ভালো করতে হবে। তো আমি আগামী ক্লাসে বুঝিয়ে দেব ব্যান্ড স্কোরগুলো আসলে কিভাবে ক্যালকুলেট করা হয় এবং কোন কোন ভিত্তিতে আসলে ব্যান্ড স্কোরগুলো আমাদের দেওয়া হয় প্রত্যেকটা মডিউলে। তো অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।